মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। মা বলে ওরে সন্তান মোবাইল বন্ধ করো, ভালো মানুষ হতে চাইলে বইটা খুলে পড়ো। মা বলে ওরে সন্তান মোবাইল বন্ধ করো, ভালো মানুষ হতে চাইলে বইটা খুলে পড়ো। মায়ের কথা না শোনাতে সন্তান, মায়ের কথা না মানাতে দৌড়ানি খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। ফেসবুক আছে, মেসেঞ্জারও আরো আছে ইমু, পোলায় দেখি মাইয়ারে কয় ভালোবাসা দিমু। ফেসবুক আছে, মেসেঞ্জারও আরো আছে ইমু, পোলায় দেখি মাইয়ারে কয় ভালোবাসা দিমু। ভালোবাসা না দেওয়াতে পরে, ভালোবাসা না দেওয়াতে ও মাইয়ায় ফাঁসি দিয়াছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। এরা নবীর উম্মতের দল, ও আমার যুবক ভাই, এই দুনিয়ার মাঝে তুমি 50,000 1 লক্ষ টাকা দামের মোবাইল চালাও, তোমার মোবাইলের মধ্যে কত সময় তুমি বিনষ্ট করে দিয়েছ। মোবাইল নামের গজবের ভিতরে নিজের জীবনটারে এখন সীমাবদ্ধ করে দিলা। সময় যখন পাও মোবাইলটা হাতে নিয়ে গুনার ময়দানে চলে যাও। সময় যখন পাও ফেসবুকের ময়দান তোমার কাছে আবাদ হয়। সময় যখন পাও ইউটিউবের ময়দান তুমি আবাদ করে চলছো রে যুবক ভাই। কিন্তু ইচ্ছা করলেই প্রত্যেকটা দিনের একটা সময় তুমি মসজিদের ইমামের কাছে গিয়া নিজের জীবনের ঈমান আমল সুন্দর করার জন্য একটু জ্ঞান অর্জন করতে পারো। ওটা তোমার দ্বারা হয় না, ইচ্ছা করো না বলেই তো হয় না। সুসন্তানের আলামত সন্তানের মা বাবা ভাই বন্ধু প্রতিবেশী আপনজন ভালো যেই পরামর্শগুলো দিবে ওই জিনিসগুলো সুন্দরভাবে নিজের জীবনে কাটায়া দাও। ও নবীর উম্মতের দল, ও আমার কলিজার টুকরা যুবক, তুমিও যুবক সন্তান, আমিও যুবক সন্তান, তুমিও মায়ের সন্তান, আমিও মায়ের সন্তান। তুমি যেমন দুনিয়াতে মায়ের গর্ভ থেকে আগমন করেছ, আলহামদুলিল্লাহ আমিও মায়ের গর্ভ থেকে আগমন করলাম। তোমার 2টা চোখ, আমি শাহাদাতের 2টা চোখ। তোমার 2টো কান, আল্লাহ পাক আমাকে 2টো কান দান করেছেন। তুমি যেমন তোমার চোখে দুনিয়ার রং বেরং সব কিছু দেখতে পাও, আমিও আমার রবের সব কিছু দেখতে পাই। তুমি যেমন সব আওয়াজ শুনতে পাও, আমিও কিন্তু দুনিয়ার সব আওয়াজ শুনতে পাই। ও আমার যুবক ভাই, কিন্তু তুমিও সমাজে বিচরণ করো, আমিও বিচরণ করি। তোমার মতো যুবক শত মানুষ দেখা মাত্র নজরটাকে আলাদা করে দেয়। কপাল বুঝি খারাপ,
মা বাবার বদদোয়ার কারণে, ওস্তাদদের বদদোয়ার কারণে, মুরব্বীদের বদদোয়ার কারণে। ও যুবক ভাই, আমিও মায়ের সন্তান, আমিও একজন মা আমার আছে, আমিও একজন মা ভক্ত, বাবা ভক্ত, ওস্তাদ ভক্ত। এরে নবীর উম্মতের দল, এই দুনিয়া কিছুই না। একদিন মা তোমার আমার জন্য যদি একটা নেক দোয়া করে, এই দোয়ার বরকতে আগামী দিনটা সহজ হয়ে যাবে। ও যুবক ভাই, এই দুনিয়াতে ওই মায়ের মতো দামি মা কেউ নাই, যেই মা সন্তানটারে কোরআনের আলেম বানায় নেয়, যেই মা সন্তানটারে কোরআনের হাফেজ বানায় নেয়। ওই মায়ের মতো দামি কোনো মা নাই, যেই মায়ের সন্তান কোরআনের আলেম, কোরআনের হাফেজ হয়, মসজিদের ইমাম হয়, শত মানুষ দোয়ার জন্য দৌড়ায়, যার কণ্ঠের আওয়াজ ঘরে 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 পৌঁছে যায়। ওই সন্তানের আওয়াজ শুনে হাজারো মায়ের সন্তান নামাজের জন্য মসজিদে আগমন করে। ও নবীর উম্মতের দল, এই দুনিয়ার মাঝে সম্মান নিয়ে বাঁচাটা হলো মুমিনের জন্য জরুরি। সম্মান ছাড়া দুনিয়ায় চলার কোনো মানুষের উপায় নাই। দুনিয়াতে টাকা কামাও, আমিও টাকা কামে, একটা মেতরও টাকা ইনকাম করে রে বাবা। তবে দুনিয়ার মেতর প্রতি মাসে যদিও 30 থেকে 50,000 টাকা ইনকাম করে, কর্মের কারণে সমাজের মূল্যায়ন নাই, সমাজে তাদের কোনো গ্রহণযোগ্যতা নাই। আর আমার মতো গরিব ঘরের একটা সন্তান, কোরআনের বরকতে আমার আল্লাহ এত সম্মান দিয়েছেন। দুনিয়ার কোন টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, সম্পদওয়ালারা মানুষের মনের গভীরতা থেকে এত সম্মান পায় না রে বাবা। ও নবীর উম্মত, এই দুনিয়া কিছুই না, রবের চিনা, রবের পরিচয় নিয়ে তারপরে কবরে যাও। কারণ এই দুনিয়ার রং একদিন বিনষ্ট হয়ে যাবে, দুনিয়া নামের প্রদীপ একদিন বন্ধ হয়ে যাবে। যেই মানুষ নাকি আমার রবের প্রতি অগাধ বিশ্বাস স্থাপন করে নিবা, যেই মানুষ নাকি আল্লাহর প্রতি ইহসান করে দিবা, ওই বান্দার জীবনের সব চাওয়া পাওয়া আমার মালিক পূরণ করে দিবেন। আল্লাহর নবীর সাহাবী হঠাৎ আমার নবীর আগমনে নব মুসলিম সবাই নবীর কথা শুনে নবীর দরবারে চলে আসলেন। শত শত নব মুসলিম আমার নবী তাদের নিয়ে বয়ান করতেছেন। ইতিমধ্যে একজন সাহাবী হঠাৎ দাঁড়ায় বলল, পয়গম্বর, আপনি নবী যদি অনুমতি দেন, আপনি নবীর নিকট একটা আবদার ছিল। আমার মদিনার নবী, সরকারে দু আলম, রহমতের নবী, উম্মতের কান্ডারি নবী আমার বললেন, এই সাহাবী বলো, তোমার মনের কি আশা, কি আবেগ, কি ইচ্ছা বলে দাও। ওই সাহাবী ডেকে বললেন, ও পয়গম্বর, বহুদিন ধরে আপনি নবীর অনেক গান শুনলাম, আপনি নবীর অনেক পরিচয় জানলাম রে নবী, তবে ইচ্ছা থাকা সত্ত্বেও কোনোদিন সাক্ষাৎ করতে পারি নাই। অনেক বড় আশা, আপনি নবীর সাথে একটু দেখা করব, কথা বলবো, মনের ভাব প্রকাশ করব। নবী গো, এখন আপনি আমাদের মদিনার জমিনে আগমন করলেন, তবে নবী আমার, আপনার সুদর্শন চেহারা পেয়ে আমার জীবন ধন্য হয়ে গেছে। আমার নবী বলেন, বলো তোমার মনের কি আশা, এমন কি আবেগ, এমন কি কথা যেটা মনের মাঝে দীর্ঘদিন ধরে তুমি লালন করেছ। সাহাবী ডেকে বললেন, ও পয়গম্বর, আমি তো আপনার কাছে সবেমাত্র কয়েকদিন ধরে কালেমা পড়ে মুসলমান হয়েছি,
তবে আমার বহু পূর্বে আমার এক প্রতিবেশী অনেক পূর্বে আপনি নবীর উপর ঈমান এনেছে। অনেক আগের একজন মুসলমান বয়োবৃদ্ধ হয়ে গেছে। নবী গো, আল্লাহর বান্দার একটা জমিন আছে, একটা বাগান আছে। এই বাগান আর আমার পাশে একটা বাগান আছে, গাছের খেজুর গাছের বাগান। ও পয়গম্বর, আমি বারবার আল্লাহর বান্দার নিকট প্রস্তাব করেছিলাম ওনার খেজুরের বাগান থেকে একটু লাইন আল যদি আমার জমিনে দিয়ে দেওয়া হয়, বিনিময়ে যা চাবে আমি তাকে তা দিয়ে দেব। আল্লাহর বান্দা রাজি হয় নাই। পয়গম্বর, আপনি নবী যদি ওনাকে ডাকিয়া একটু পরামর্শ দিতেন, তাহলে আমার ক্ষেতের জমিনের যে দাঁড়াটা আছে, আইল আছে, এটা সোজা করা সহজ হয়ে যাইত। ও পয়গম্বর, আপনি যদি এটার সুন্দর একটা সমাধান করে দিতেন, তাহলে আমার জন্য ভালো হইতো। আমার নবী তো রহমতের নবী, আমার নবী বরকতের নবী, উম্মতের কান্ডারি নবী। কেমন একজন নবী আল্লাহ আমাদের দান করেছেন, যেই নবীর চেহারা মোবারকের দিকে দুনিয়ার কোন ইমানদার যদি একটা নজর দেয়, নবীর চেহারার বরকতে ওই উম্মতের জন্য জাহান্নামের আগুন চিরতরে হারাম হয়ে যায়। কেমন একজন নবী আমরা পাইলাম, যেই নবীর চেহারা মোবারকের দিকে নজর দিলে দীর্ঘ 7 দিনের ক্ষুধাটা পর্যন্ত নিবারণ হয়ে যায়। এমন একজন নবী আমরা পাইলাম, যেই নবী যখন রাস্তা দিয়ে হেঁটে চলতেন, রাস্তার দুপাশের গাছ নবীর নয়া নয়া সালাম দিত। এমন একজন নবী আমরা পাইছি, যে নবী যখন আরবের চেটিয়াল ময়দান মরুভূমি দিয়ে চলতেন, রৌদ্রের তাপ আর প্রখরতা, গরমের উত্তপ্ততা যেন আমার নবীর গা মোবারকে লেগে না যায়, এই জন্য আকাশের মেঘ এসে নবীর গায়ে ছায়া দান করতেন। এত বড় একজন বরকতের নবী, এত দামি একজন নবী পাওয়ার পরেও ওই নবীকে আজ ভুলিয়া কই যাইতেছ রে যুবক? ওই নবীর আদর্শ বিনে কোনো কল্যাণ নাই, কোনো মুক্তি নাই, কোনো শান্তি নাই। যেই মায়ের সন্তান আমার মদিনার নবীর আদর্শের মালাটা গলায় নিবে, ওই উম্মতের জন্য আমার নবী জান্নাতের ঘোষণা জানায় দেয়। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার মদিনার নবী পয়গম্বর কত সুন্দর কণ্ঠ মোবারকের আওয়াজ দিয়ে আমাদের বলেন, দুনিয়ার যে উম্মত আমি নবীর একটা সুন্নত আদায় করবে, আমি নবী ওই উম্মতের জন্য বড় রাজি খুশি হয়ে যাব। উম্মতটাকে জান্নাতে আমি নবীর আলাদা রাখবো না। কেমন নবী পাইছো? যেই নবী তায়েফের ময়দানে, উহুদের ময়দানে, মেরাজে গিয়ে, জান্নাতে গিয়ে উম্মতের কথা ভুলে নাই। যেই নবী উম্মতের প্রতি এত মায়া, এত মায়া, এত মায়া, ওই নবীর উম্মত আজকে নবীরে ভুলিয়া কই চলতেছ? কোন পথে যাইতেছ রে যুবক ভাই? আমার মালিক নবীকে আমাদের জন্য পাঠাইছেন, আর আমাদের সবাইকে মদিনার নবীর আদর্শের মালাটা গ্রহণের উপদেশ দিয়েছেন। দুনিয়ার যেই মানুষ নাকি মুহাম্মদের উপর কালেমা পড়বে, ঈমান আনয়ন করবে, আমার মালিক ওই বান্দার জন্য জান্নাতের ঘোষণা দিয়ে দিবেন। এর নবীর উম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জানা দেয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই কালামে
জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাস্তু قديم جميع العلم في القرآن حكيم تقاصرت عنه أفهام الرجال بخا قرآن كلام الله بشر قديم نعين हर रंग में तो हर बू में तो हर जा में तो हर दम हर रंग में तो हर बू में तो हर जा में तो हर दम देखता हो जे दर चाहता हूँ अब की रहम करम देखता हो जे दर चाहता हूँ अब की रहम करम সম্মান দেওয়ার মালিক হলেন আল্লাহ সম্মান নেওয়ার মালিক আল্লাহ সন্তান দেওয়ার মালিক আল্লাহ সন্তান নেওয়ার মালিক আল্লাহ ক্ষমতা দেওয়ার মালিক আমার আল্লাহ ক্ষমতা নেওয়ার মালিক আল্লাহ সম্পদ দেওয়ার মালিক আল্লাহ সম্মান নেওয়ার মালিক আমার আল্লাহ বাড়ি দেওয়ার মালিক আমার আল্লাহ বাড়ি নেওয়ার মালিক আমার আল্লাহ সুস্থতা দেওয়ার মালিক আমার আল্লাহ সুস্থতা নেওয়ার মালিক আমার আল্লাহ সচ্ছলতা দেওয়ার মালিক আমার আল্লাহ সচ্ছলতা নে দেওয়ার মালিক আমার আল্লাহ নবীর উম্মতের দল ওই মালিক রে ভুলা যাবে না মালিক ভুলিয়া অন্য পথে যাওয়া যাবে না নবীর আদর্শ ছাড়া যাবে না এই জীবনে যারা নাকি আমার মদিনার নবীর আদর্শ ছেড়বে ওই মানুষগুলো কোনোদিন সুন্দর জীবন গঠন করতে পারবে না কারণ আমার নবীর মাধ্যমে আমার মালিক গোটা দুনিয়ার সব উম্মতের জন্য কল্যাণ রেখেছেন জোরে বলেন সুবহানাল্লাহ।